কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে। তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে তার পড়াশুনো এমনি ঘুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আরেকটু হলেই মার খেত আর কি। দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল, শোন, এই তোদের সবাইকে যে জন্য ডেকেছি একটা বুদ্ধি খাটিয়েছি, বুঝলি? হাত পাততে হবে। আপনারা শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধু সিনেমা দেখে না, সিনেমা শোনেও। এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্সে আজ আপনার জন্য দ্য জিনিয়াস সুকুমার রায়ের পাগলা দাশুর গল্প, গোয়েন্দা জলধরের কাণ্ড। সুকুমার রায় এক কথায় ছিলেন জিনিয়াস। জন্ম 30 অক্টোবর 1887, মৃত্যু 10 সেপ্টেম্বর 1923। হযবরল, আবল তবলের মতন বিরল সাহিত্যের স্রষ্টার বহুমুখী পাণ্ডিত্য আজও আমাদের কাছে এক বিস্ময়। শুনতে থাকুন আজকের গল্প, গোয়েন্দা জলধরের কাণ্ড। জলধরের মামা পুলিশের চাকরি করেন, আর তার পিসে মশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর, ডাকাত, জাল, জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে, এমনটি তার মামা আর পিসে মশাই ছাড়া কেউ জানে না। কারো বাড়িতে চুরি টুরি হলেও জলধর সকলের আগে সেখানে হাজির হয়। আর কে চুরি করলো, কি চুরি হলো, সে থাকলে এমন অবস্থায় কি করত, এসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে। যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো, তখন জলধর তাদের বলল, আপনারা একটু সাবধান হতে জানেন না, চুরি তো হবে। দেখুন তো, ওই ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তারপর ওই জানলার গড়াত নেই। একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ? একটু সতর্ক থাকতে কি হয়? হ্যাঁ, কই আমার বাড়িতে তো চুরি হচ্ছে না। আমার চাকর রামদিনকে বলে রেখেছি, জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই সব বাসনপত্র ঝানঝান ঝানঝান করে মাটিতে পড়বে। আর বেটার ছেলে চোর যায় কোথায়? এই চোরকে জব্দ করতে এসব টেকনিক মানে কায়দা জানতে হয়, বুঝেছেন? সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম। কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতে কিছু মাত্র দমেনি, বলল, ওই আহম্মক রামদিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল। যাকে তবে আমার জিনিস চুরি করে তাকে অত সহজে হজম করতে হবে না। এই দিন 3-4 যেতে দাও, তারপর দেখো না আমি কি করি। দু মাস গেল, 4 মাস গেল, চোর কিন্তু আর ধরাই পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামপদর খাবার চুরি যায়। সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে। এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে নিয়েছে। তারপর ক্রমে আরও 2-4টি ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, ওহে ডিটেকটিভ মশাই, এই আবারও যে তোমার চোর ধরা বুদ্ধি ডাহা ব্যর্থ হলো, তা এবার তার মানেটা কি বলো দেখি? জলধর বলল, আহা, এই আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না ভাবছিস নাকি?
অত অধৈর্য হোস কেন? তদন্ত তো এই তাড়াহুড়ো করে করার জিনিস নয়। একটু সবুর কর, এই সব বেটা ধরা পড়বে, এই বলে দিলাম। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে একথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম। কিন্তু দুদিন যেতে না যেতেই আবার চুরি। পাগলা দাশু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরে বেঞ্চির তলায় লুকিয়ে রেখেছিল। কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকি ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগ করে চিৎকার করে গাল দিয়ে স্কুলবাড়ি মাথায় করে তুলল। হ্যাঁ, আমার টিফিন খাবার চুরি করা একবার ধরতে পারলে না মজা দেখাবো। হতভাগা পাজি উল্লুক শয়তান, উলাউটো হয়ে মরবি রে হারামজাদা। আমরা সবাই বললাম, আরে চুপ চুপ, অত চেঁচাস নে, তাহলে চোর ধরা পড়বে কি করে? কিন্তু পাগলা কি সে কথা শোনে? তখন জলধর তাকে বুঝিয়ে বলল, আর দুদিন সবুর কর, ওই নতুন ছোকরাটাকে আমি হাতে নাতে ধরিয়ে দিচ্ছি। আমি নিশ্চিত এ সমস্ত হরিকার সাজি। শুনে দাশু বলল, তোমার যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? তার চেয়ে এক কাজ করি, চলো দারোয়ানকে জিজ্ঞাসা করি। সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি। ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায়, তাই এই একদিনও তোকে মাংস খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতে হলো। জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয়। সে একগাল হেসে বলল, এই আমি তোদের ওই ইচ্ছে করেই ভুল বুঝিয়েছিলাম। আমি হলাম গোয়েন্দা, চোরকে না ধরা পর্যন্ত আমাদের কাউকে কিচ্ছু বলতে নেই। কোনো পাকা মাতার ডিটেকটিভ ওরকম করে না, বুঝলি? আমি কাকে ওই মনে মনে চোর বলে ধরেছি সে শুধু আমিই জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম। 8-10 দিন আবার চুরি হয়নি। তখন জলধর বলল, আহা, তোরা গোলমাল করেই তো সব মাটি করলি। চোরটা টের পেয়ে গেল যে আমি ওর পেছনে লেগেছি। এবার কি হবে বল দেখি? আর কিসে চুরি করতে সাহস পাবে? তাও কি ভাগ্যিস এই তোদের কাছে আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে। তারপর 2 দিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে তার পড়াশুনো এমনি ঘুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আরেকটু হলেই মার খেত আর কি। 2 দিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল, শোন, এই তোদের সবাইকে যে জন্য ডেকেছি একটা বুদ্ধি খাটিয়েছি, বুঝলি? হাত পাততে হবে। ওই টিফিন ঘরে আমি একটা ঠোঙাই করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবো। তারপর কেউ যেন সেদিকে না যায়। তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে। টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা লুচি আলুর দম রেখে দিয়ে চলে যাবে। তারপর কেউ যেন সেদিকে না যায়। স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকব, আর কয়েকজন থাকব উঠোনের পশ্চিম কোণের ছোট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক, টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে। সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না। সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়েও কথাবার্তা চলতে লাগলো। মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন, এই 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 কি হচ্ছে? কি হচ্ছে এটা কি? পড়াশোনায় মন নেই, নিজেদের মধ্যে গুলতানি মারছিস, হত ভাগা। এই পরেশ, পরেশ, তোর পাশের জন বিশ্বনাথ, তোর ওঠ, ওঠ, বেঞ্চের উপর উঠে দাঁড়া। কান্দার, কান্দার, আবার যদি কেউ পড়ানোর সময় গন্ডগোল করেছ তো পিঠে একেবারে বেদ ভাঙবো বলে দিলাম।
পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চের উপর দাঁড়াতে হলো, কিন্তু সময়টা যেন কাটতেই চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি আর 10-12 জন উঠোনের কোণের ঘরে রইলাম, আর একদল ছেলে বাইরের জিমন্যাস্টিক্সের ঘরে গিয়ে লুকিয়ে রইল। জলধর বলল, দেখ, ওই ওই চোরটা যেরকম শেয়ানা দেখছি, আর তার যেরকম সাহস, তাকে ওই মারধর করা ঠিক হবে না। আমার মনে হয় লোকটা নিশ্চয়ই খুব সন্না মার্কা হবে। আমাদের রামপদ বলে উঠল, কেন? সে যে খুব সন্ধ্যাই হবে তার কি মানে আছে? রাক্ষসের মতো খাই বলে তো মনে হয় না। যা সব চুরি করে নিয়ে যাচ্ছে সে তো আর খুব একটা বেশি কিছু নয়। জলধর বলল, তুই যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খেলেই বুঝি ওই সন্ধ্যা বলতে হয়? তাহলে তো আমাদের এই শ্যামদাস কি সকলের চেয়ে সন্ধ্যা বলতে হয়? সেদিন ঘোষেদের বাড়ির দুর্গাপুজোয় ওর নেমন্তন্ন খাবার দেখিস নে তো? এই দেখ বাবু, আমি যা বলছি তার উপর ফোড়ন দিতে আসিস না। আর তোর যদি বেশি সাহস থাকে তো তুই নিজে গিয়ে ওই চোরের সঙ্গে লড়াই কর, আমরা কেউ তাতে আপত্তি করবো না। আমি জানি এ সমস্ত নেহাত এই যেমন তেমন চোরের কম্য নয়। আমার বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল, যেন কেউ ভিতর থেকে ঠেলছে। তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল, তার মুখে জলধরের সরভাজা। তখন যদি জলধরের মুখখানা দেখতে, সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আমরা জিজ্ঞাসা করলাম, কেমন হে ডিটেকটিভ, ওই সন্ধ্যা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল, তাহলে এখন ওকেই পুলিশে দিই? শেষ হলো আজকের গল্প সুকুমার রায়ের গোয়েন্দা জলধরের কাণ্ড। গল্প পাঠে রূপম রায়, জলধরের চরিত্রে তরুণ কর্মকার, পাগলা দাশু অর্ঘ্য, মাস্টারমশাই পিনাকি মুখার্জি, রামপদ বিকাশ। রেকর্ডিং বিকাশ, ব্যবস্থাপনা সঞ্জয়, গল্পের সূত্রধার আমি অভিষেতা, আবহ সঙ্গীত ও মিক্সিং মাস্টারিং অর্ঘ্য, শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও সমগ্র পরিচালনায় দেবজ্যোতি। শুনতে থাকুন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স।